لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى على خير خلقه محمد وما أرسلناك إلا رحمة للعالمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আল্লাহ রাব্বুল আলামিন এত এত নবী পাঠাইছেন, সবাই নবী, মর্যাদা নবীর, কেউ ছোট না, কেউ ছোট না। বড় ভাই এক ডিগ্রি, ছোট ভাই আরেক ডিগ্রি, প্রত্যেকেই প্রত্যেকের কাজে নিয়োজিত, কেউ ছোট না। প্রত্যেক নবী উম্মত না থাকলেও নবী নবী, এই যেটা বলেন সুবহানাল্লাহ। মেরাজের রাত্রিতে বাইতুল মুকাদ্দাসে পৃথিবীর সমস্ত নবীগণ একখান হয়েছে। যত আল্লাহ নবী বানাইছেন সব একখান হয়েছে। নবীজি এখানে সবার ইমামতি করছেন। নামাজ দেরি কে যাবে, জিবরাইল ইসলাম হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিলেন, উনি পড়াইলেন ইমামুল আম্বিয়া। এখানে সমস্ত নবীগণের ইমাম হইলেন। নমাজের পরে সমস্ত নবীগণ আল্লাহ পাক ওনাদেরকে কি নিয়ামত দিছে এগুলি বলছেন। কোনখানে ইটা খাইছিলেন, কোনখানে দুঃখ পাইছিলেন, এটা করছেন না, বলছেন আল্লাহ কি কি নিয়ামত কারে দিছেন। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে বসে আছেন, খেয়াল করেন লেগিয়া এই যতগুলি নিয়ামত যত নবীকে আল্লাহ দিছেন সবগুলি আমি আমার আল্লাহর কাছে আমার উম্মতের লেগে চাইব। এগুলি শুনছেন। আর নবীজির ব্রেন আল্লাহ এরকম দিছেন, জিবরাইল ইসলাম যখন কোরআন শরীফ তেলাওয়াত করতেন হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে কইতেন। ওনার ধারণা, ওনার বিশ্বাস ছিল যে আমি একবার সাথে কইলেই আমি পড়তে পারবো, ভুল হবে না। তখন কষ্টটা বলে না, শুনতে হয়, পড়তে হয়।
আল্লাহ পাক বললেন, জিবরাইল ইসলাম যখন নাকি ওহী নিয়ে আসে আমার পক্ষের থেকে তোমার কাছে যায়, তখন তুমি খালি শুনবা, যদি বলেন না সুবহানাল্লাহ। ওয়ালা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। আপনি জিহ্বার না কষ্ট বেশি হইব, এই কোরআন শরীফে দিলে ট্যাপ করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। সামনে বলছেন যে ভুলতো না, ঠিক হইবা সব। এই যে আমি ট্যাপ করাম, সামনের আয়াতে বলতেছেন সুম্মা ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। পরে গিয়ে বলতেছেন যে এই ট্যাপ আমি আবার চালু করব, যদি বলেন সুবহানাল্লাহ, আমি চালু করে দেব, কোনো ভুল হবে না। আচ্ছা, একটু কথা আমি এখানে বলি, আমরাও চিন্তা করি। নবীজি কোরআন শরীফ প্রচার করতে গিয়ে কষ্ট হয়েছে না? বলেন, কষ্ট হয়েছে। কিন্তু আল্লাহ কোথাও কইছেন না যে আপনার কষ্ট করেন না, আমার কোরআন প্রচার লাগতো না, কইছেন না। বরং আল্লাহ বলছেন বাল্লিগ মা উনজিলা ইলাইক, যা তোমার কাছে নাজিল করা হয় সঠিকভাবে তুমি এটা পৌঁছায়। এর মধ্যে কোনো শব্দ গোপন করা যাবে না, সবটাই বলতে হবে। তার নাম কি? এই যে নাজিল হয়েছে এখানে একখানা হয়েছে, বলে কি হয়েছে, নাম কি? কোরআন শরীফ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানাতেই এই কোরআন শরীফ একত্রিত হইয়া, এই একত্রিত কিতাবখানা সব সাহাবারা এখানে একত্রিত করিয়া হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এটা রক্ষিত রাখছে। ওসমান রাদিয়াল্লাহু আনহু ছাপাইছেন এবং এক নুসখা নিজের হাতে লেখছেন। যে নুসখা নিজের হাতে রাখছেন কোরআন শরীফের, এই নুসখার এক এক পৃষ্ঠায় 21টা লাইন ছিল। কয়টা? 21টা। অনলাইন কয়টা আছে আমি হিসাবে করতে পারবো? হ্যাঁ, 15 লাইন। কি সিস্টেম! সারা দুনিয়ার কোরআন শরীফের মধ্যে এক সিস্টেম, এই 15 লাইন। হাফিজি কোরআন শরীফ যেগুলি, কারণ কি সব ঠিকঠাক রইল কে? আল্লাহ নিজেই বলছেন আমি কোরআন শরীফ নাজিল করেছি, যিনি বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্না লাহু হাফিজুন, আমি কোরআন শরীফকে হেফাজত করবো। এটার বিজ্ঞানীর ক্ষমতা কেউ দিতাম না। হেফাজত করা করবো আল্লাহ নিজে। আমাদের যখন ছাত্র জীবন, তখন সারা ভারতের মধ্যে প্রসিদ্ধ একজন আলেম মুহাদ্দিস বক্তা ছিলেন আল্লামা সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাইহি। পাকিস্তানে গিয়ে ভাষণ দিয়েছেন, পরে সবাই পত্রিকাতে লেখছিল, একটা দৈনিক পত্রিকায়, যে আজীব ইনসান, আশ্চর্য ব্যক্তি। আল্লাহ ওনাকে হায়াত, ওনাকে
জান্নাত নসিব করুন। বলে না, সবাই আমরা চলে যাব, কেউ থাকবো না। এই চলে যাওয়ার সময় যে কষ্টটা, এটা সব সময় আল্লাহর কাছে মাফ চাইবেন। আল্লাহ সাকারাতে মওত থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। কে থেকে? সাকারাতে মওত থেকে। হাদিসের মধ্যে আছে, একটা গমের বস্তার মধ্যে যদি আপনি একটা লোহা ঢুকায়, বাঁকা, টান দিলে কষ্ট হইব না এমনি আয়া পড়ব? এমনি আইসা পড়বে। মোমেনদের জান এইভাবে বোকা। একটু সুবহানাল্লাহ বুঝলেন না? কোন কোন হাদিসে আছে যে মোমেনের জান যখন কষ্ট করতে আসবে, মোমেন তখন বলবে, আমি জান যার জন্য পালছি তার কাছে ছাড়া কাউকে দিও না। কার জন্য পালছে? আল্লাহর জন্য। আল্লাহর কাছে ফেরেশতা আল্লাহ পাককে বলবে, আল্লাহ পাক বলেন, নাও জান্নাত থেকে এই মসজিদ লাগাই, কি কয় বিভিন্ন জায়গা ফলক, জান্নাতে নিয়ে যাও। এই দিকে ফেরেশতা আয়া করবো। আল্লাহ তো আর আসবেন না, এখন মৃত্যুর আগে আল্লাহ দেখতে পাবো, কেউ দেখতে পাবো। তখনই আল্লাহ নামের ফল, নামটা লেখা থাকবে এই ফলকে। আল্লাহ পাকের নূর থাকবে এই নামের মধ্যে। যখন সামনে ধরবে তখন এই নামখানা দেখিয়া মোমেন বান্দার রূহ লাব্বাইক করে ফাল দেবেন হয়ে যাবে, রূহের সাথে মিলে যাবে না। রুমাল দেখে উড়বে, ঘুরে যাবে, কে আগে যেতে পারে, প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। নবীজি যখন ইন্তেকাল করেন, হযরত জিবরাইল আলাইহিসসালাম আসলেন। জিবরাইল আলাইহিসসালামের কাছে নবীজি বললেন, আলাইহিসসালাম তো আসেনি, যখন অনুমতি চাইছে দুনিয়ার কারোর কাছে মৃত্যুর জন্য আমরা অনুমতি চাই নাই, শুধু আপনার কাছে চাইতে আল্লাহ বলছে যে আমার নবী যদি আসতে চায় তাহলে নিয়ে আইসো, যদি আসতে না চায় তাহলে ওনার ইচ্ছাই ইচ্ছা, যেটা বললেন সুবহানাল্লাহ। তখন জিবরাইল ইসলাম বললেন, নবী আলাইহিস সালাম বললেন, এই জিবরাইল, আমি যাইতে প্রস্তুত, কিন্তু আমার একটা খবর আনিয়ে যাও আল্লাহ পাকের কাছ থেকে। কি খবর? যে আমি যখন চলে যাব আমার উম্মতকে কে দেখবে? কাকে? ফাতেমার কথা কয় নাই, হযরত আলীর কথা কয় নাই। জিবরাইল ইসলাম গেলেন, যে আসলেন, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কি খবর? বলে, খুব ভালো খবর। যেরকম আলহামদুলিল্লাহ। আমি যখন আল্লাহকে বলছি তখন আল্লাহ পাক আবদার করছি ওনার কাছে, নবীর উম্মতের কি অবস্থা শুনতে চাইতেছেন। তখন আল্লাহ পাক জবাবে বলছেন, আনা জামিনুন লিহাদিল উম্মাহ, আমি উম্মতের জন্য আমি আল্লাহ নিজে জামিনদার। জামিনুন,
100 টাকা হাসাইতেছে এক বেটায়, 1 লাখ টাকা হাসাইতেছেন, টাকাটা দিবাই এমন একজন সিনাস লাগতো না, এলেই জামিন। আচ্ছা এটা দিলাম। যখন বলছেন আপনার উম্মতের জন্য আল্লাহ নিজেই জামিনদার, তখন আল্লাহ নবী রূহ দিছেন। ওনার রূহটা গেছে যে মানে এই দুনিয়া থেকে কবর জগতে গেছে। কবর জগতে এখনো নবীজি জীবিতই আছেন। কি আছেন? জীবিত আছেন। নবীজি বলছেন যে নাকি দেশের পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমাকে সালাম দেয়, জিবরাইল ইসলাম কি ফেরেশতারা এই সালাম আমার কাছে পৌঁছায় সাথে সাথে, আমি সালামের জবাব দিই। আর যদি আমার কাছে আইসে সালাম দেয়, আমি নিজ করণে শুনি, নিজের কানে শুনি, আমি জবাব দিই। যারা যারা হজ করছেন, উমরা করছেন, সবাইকে সালাম দিছেন না? দিছেন না? পরে আপনারা পাইছেন না পাইছেন না? হযরত আহমদ কবির রহমাতুল্লাহ আলাইহি নবীজির বংশের একজন বড় বুজুর্গ, উনি যখন হজ করতে আসছেন, হজের মধ্যে উনি রওজা ধারের কাছে গিয়ে বলতেছেন, হুজুর দূর থেকে তো সালাম জানাই, আজকে কাছে এসে সালাম জানাইছি একটা আশায় যে আপনার রাতে আমি একটু মুসাফা করাম। কি করাম? মুসাফা করাম। স্বপ্নে যদি নবীজির হাত দেখে কত খুশি মনে হয়, আমি ডাইরেক্ট মুসাফা করব। এই কথা বলছে কবরে রোজা আসারে কাঁপনি আরম্ভ হয়েছে, কাঁপনি আরম্ভ হয়ে ফাঁক হয়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়ায় দিয়েছেন, নিজের বংশের লোক বা উম্মত ওনার সাথে হাত মিলাইছেন। যেটা বলেন আপনি গেলে হয় না, আমি গেলে হয় না, হয় আমরা বুঝি না, কারণ আমরা নিজেদেরকে সামলাইতাম না। আমরা মনে করলাম নবীজি হাত দিয়েছে মুসাফা লাগে, তা আমার দুজোয় চিন্তা আছে, ঠিক না বেঠিক? কাজ ছাড়িয়ে দিতাম না, কাজ কমে যাবে। আপনি যখন সালাম দেন, কোন গ্রামতে দিলেন, কোন শহরতে দিলেন, কি নাম আপনার, আপনার আব্বার কি নাম, সবগুলি নবীজির কাছে পৌঁছানো হয়। আল্লাহ আমাদের সবাইকে নবীর প্রেমে প্রেমিক হওয়ার তৌফিক দান করুন। আল্লাহর রঙে রঙিন হওয়ার তৌফিক দান করুন। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আমাদেরকে ইবাদত করার জন্যই আল্লাহ পাঠাইছেন, আমরা করব। আজকে শুক্রবার, নমাজের পরে প্রাক্তন শিক্ষক অ্যাপোলো এবং শীতলুর আম্মা গত 26/10/25 রোজ রবিবার ইন্তেকাল করেছেন। জুম্মার পরে একটু বইয়া দোয়া করাম পারতাম না ওরা? আমরা যদি কোনো মাইয়েতের দোয়াকে অ্যাভয়েড না করি, আমরার দোয়ার লাগে সে অ্যাভয়েড করবেন। নামাজের পরে সবাই পড়বেন, সুন্নত পড়েন, সবাই সুন্নত পড়ি।